হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো পেঁয়াজ আদা রসুন দিয়ে ঘুগনি রেসিপি। 4-5 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রেখে কয়েকটা আলু দিয়ে লবণ দিয়ে দুটো মতন সিটি মেরে নিয়েছি। তারপর এই আলুগুলোকে এক এক করে তুলে নিলাম ম্যাশ করার জন্য। আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। চলো এবার গ্যাস জ্বালিয়ে রেসিপিতে ফিরে যাওয়া যাবে। কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে খাঁটি সরিষার তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর কিছুটা চিনি দিয়েছি একটু কালারটা আসার জন্য। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। বেশ কিছুটা নুন দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। বেশ ভালোক্ষণ ভাজা হয়ে যাবার পর ব্রাউন কালার আসার পর তাতে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। টমেটোটাও ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তাতে কুচিয়ে রাখা ধনিয়া পাতাটা অ্যাড করব। আমাদের বাড়িতে ধনিয়া পাতা সবার শেষে দিলে কেউ পছন্দ করে না, সেই কারণের জন্য ধনিয়া পাতাটা আগেই দিয়ে দিই। আর কিছুটা আবারও জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর ম্যাশ করে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও কষিয়ে নিলাম। তারপর যে মটরটা সিদ্ধ হয়ে গিয়েছিল সেই মটরটাও দিয়ে ভালো করে আবারও কষিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে নাড়িয়ে নিলাম। আর আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল সবাই পছন্দ করে, সেই কারণের জন্য আমি একটু ঝোল ঝোল বানিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।